এই ফ্ল্যাটটার মেইন অ্যাট্রাকশন হলো এই দেয়ালটা জুড়ে একটা বিশাল বড় কাঁচের জানলা। তো এই জানলা দিয়ে পুরো বাইরের সব কিছু ভিউ দেখা যাচ্ছে। সামনে একটা বিশাল বড় বিল্ডিং, ওটা একটা বড় অ্যাপার্টমেন্ট। আর এই জানলার এখানে বসেই বাইরের গেট সবই দেখা যায়। আর রাস্তা, সেখান দিয়ে সবসময় গাড়ি যাচ্ছে আসছে। বাইরের খোলা আকাশের নিচের ভিউটা পুরো দেখা যাচ্ছে আর কি। আলো বাতাস, জানলা খুললে অনেক আলো বাতাস। তো এটা একটা ছোট্ট ফ্ল্যাট, 1 BHK ফ্ল্যাট। আর ব্যালকনি নেই, কাপড় মেলার ব্যালকনি নেই। তো যার জন্য আমার দুদিন কাপড় মেলতে খুব অসুবিধে হয়েছে। ওই একটা দড়ির মতন ছিল, একটা হুক লাগানো, সেইটা দিয়ে কোনো রকম লাগিয়ে দুদিন কাপড় মেলেছি। তারপরে আমার এই স্টিলের কাপড় মেলার র্যাকটা এসেছে। এই যে পাশের ফ্ল্যাট ওনার, ওরা ওদের এটা জানলার বাইরেটা ঘিরিয়ে নিয়েছে গ্রিল দিয়ে। তো সেইখানে আমি হুকটা লাগিয়ে এখান দিয়ে দড়িটা নিয়ে এসেছি। নিয়ে এসে কোনো রকম এই হুকটা লাগিয়ে তারপরে এই যে ফিতেটা ছিল, এটা ফ্রিজ এসেছে তার সাথে এই ফিতেটা ছিল, এইভাবে লাগিয়ে নিয়ে আমি চেয়ারের সঙ্গে লাগিয়ে নিয়েছি। একটা চেয়ারের উপর আরেকটা চেয়ার রেখে কোনো রকম লাগিয়ে, তো এখানে কয়েকটা কাপড় দুদিন মেলেছি। তো এইটা একটা হলের মধ্যেই ডাইনিং ড্রয়িং হিসেবে ইউজ করতে হবে। আর ওপেন কিচেন আছে। আর কাপড় মেলা নিয়ে একটুখানি আমার অসুবিধে হচ্ছে। আর এই র্যাকটা কেনা হয়েছে, এতে সব কাপড় মেলা হয়েছে ওয়াশিং মেশিনে কাপড় কাচার পর। আর দুদিন তো আমি কোনো রকম মেলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটারসুইট KR। এটা যে আপনাদের দেখাচ্ছি, এটা 1 BHK ফ্ল্যাট মুম্বাইতে, আন্ধেরি ইস্টে, এয়ারপোর্টের কাছে। তো এটা রেন্ট হলো 45,000 পার মান্থ। 3 মাসের সিকিউরিটি দেওয়া হয়েছে। পার্কিং ছাড়াই এই ফ্ল্যাটটার রেন্ট হলো 45,000। কিন্তু আমার মেয়ের গাড়ি আছে, ও গাড়িটা ওই সামনের অ্যাপার্টমেন্টে ওর বন্ধু থাকে, বন্ধুর একটা এক্সট্রা পার্কিং আছে, সেখানে ওর গাড়িটা রাখছে। তো ওনারেরও পার্কিং আছে, কিন্তু এটা ভাড়া দিয়ে রেখেছে অন্য কাউকে। তো পার্কিং ছাড়াই আমার মেয়েকে 45,000 রুপিস দিতে হচ্ছে। এই হলো মুম্বাইয়ের অবস্থা, 1 BHK। আর ব্রোকারকেও 45,000 রুপিস, ওনাকে 3 মাসের সিকিউরিটি প্লাস অ্যাডভান্স 1 মাসের রেন্ট। জাস্ট 15 দিন হলো আমার মেয়েটা ভাড়া নিয়েছে মুম্বাইতে। গুরগাঁওতে ছিল, গুরগাঁও থেকে মুম্বাইতে এসেছে। তো গুরগাঁও থেকে কিছু জিনিস নিয়ে এসছে, আর এখানে নতুন অনেক কিছু ওর কিনতে হয়েছে। মুম্বাইতে নতুন জব নিয়েছে আমার মেয়ে, জাস্ট 15 দিন হলো। আর এই ফ্ল্যাটটাও 15 দিন হলো রেন্ট নিয়েছে। এত ছোট ফ্ল্যাট, এত ভাড়া। এখানে খুব হিসেব করে দেয়ালে হুক বা পেরেক লাগানো যাবে, বেশি লাগানো যাবে না, খুব দরকার মতো। যার জন্য একটু অসুবিধে তো হবেই। রেন্টেড ফ্ল্যাট আর নিজের ফ্ল্যাটের মধ্যে তো তফাৎ আছে। তো যাই হোক, এইভাবেই চলছে। ছোট্ট ওপেন কিচেন। এই সিলিন্ডারটা এইভাবে রাখা হয়েছে, সিলিন্ডারের ফুটোও নেই স্ল্যাবের ওপর। তো এইটা হলো ফ্রিজের কভার, এটা কয়েকদিন রাখা হবে, কারণ যদি ফ্রিজ খারাপ হয় তাহলে চেঞ্জ করতে হবে। আর এখানে ইন্ডাকশান, গ্যাস ওভেন সব রাখা হয়েছে। এইভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি আর আমার কর্তা এসেছি, আমার মেয়ে একাই থাকবে এখানে। আর এই ওয়াশিং মেশিনটাও গুরগাঁও থেকে নিয়ে এসছে। ফ্রিজটা নতুন কিনলো, হায়ার কোম্পানির ফ্রিজ। ব্যালকনি নেই বলে কাপড় মেলার একটু সমস্যা হচ্ছে। তো এইভাবেই কাপড় চোপড় ধুয়ে ভালো করে বাথরুমে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এই চেয়ারের ওপর এর ওপর, মানে যা পাচ্ছি যার উপরে আর কি কাপড় মেলা যায় সেইভাবে শুকিয়ে নিচ্ছি। আর এই আমার হল ঘরটা, একটা টিভি লাগানো আছে, বেশ বড় সাইজের টিভি। আর মাটিতেও বিছানা আছে, কারণ আমরা এখন 3 জন আছি, তো একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হচ্ছে। আর এই যে হুক যে বাইরে লাগানো আছে, মানে একটা কাপড় অ্যাটলিস্ট বাইরের দিকে দিয়ে হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। আর আমাদের এই স্যুটকেস ভর্তি, আমরা সব এসেছি তো কয়েকদিন তো থাকবো, সেই জন্য এখন ঘর ভর্তি। এই যে ল্যাম্পশেড,
যেটুকু পেরেছে আমার মেয়ে সাজিয়ে নিয়েছে। রাত্রেবেলা সব লাইট নিভিয়ে ল্যাম্পশেডটা জ্বলবে আর কি সারা রাত্রি। আর এই বইয়ের যে ইনভিজিবল র্যাক বললাম, এটা আমি পরে দেখাবো কিভাবে এটা সেটিং হয়েছে, আমি নিজেও জানি না। এবার আমি বেডরুমে ঢুকছি। ডান দিকে হলো কমন বাথরুম। 1 BHK ফ্ল্যাট হলে কি হবে, দুটো বাথরুম আছে, একটা কমন বাথরুম আর একটা বেডরুমের সাথে একটা বাথরুম। তো এই যে বেডরুমে ঢুকছি, এই যে বাথরুমটা লেফট সাইডে, এটা হলো বেডরুমের সাথে এই বাথরুমটা। তো বেডরুমের দরজাটা বন্ধ করে দিলে বাথরুমটা ভেতরে থাকছে আর কি, বেডরুমের ভেতরে। আর এই জিনিস, এই ট্রাঙ্কটা আমার মেয়েকে ওর বন্ধু গিফট করেছিল, তো সযত্নে রাখা আছে। আর এই যে বেড, আমি আর আমার মেয়ে এখন বেডে শুচ্ছি, আর আমার হাজব্যান্ড এখন ড্রয়িং রুমে নিচে বিছানা করে শুচ্ছে, বাধ্য হয়ে এরকম অ্যাডজাস্টমেন্ট। আর এই দুটো আলমারি ইঞ্জিনিয়ার্ড উড, এখান থেকেই কেনা, বম্বে থেকেই কেনা। একটা ও আগে একবার বম্বেতে ছিল, একটা তখন কেনা, আর একটা এখনকার কেনা। টুকিটাকি জিনিস রাখার জন্য এই ছোট্ট একটা র্যাক রয়েছে এখানে। আর কাপড় তো মেলছি এইভাবে। বাইরেও একটা কাপড় মেলা যায়, বাইরের দিকে আর কি, যেটুকু জায়গা রয়েছে। খুব ভেজা কাপড় যেটা অনেক টাইম লাগবে শুকোতে, সেইগুলো আমি বাইরে মেলে দিচ্ছি, ওই হাওয়ায় যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে এখন বর্ষাকাল, খুব বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে খেয়াল রাখতে হচ্ছে। আর এটা রাত্রের সিন, আমি রাত্রের দিকেও কিছু ভিডিও করেছি, দিনের বেলাও ভিডিও করেছি। রাত্রের দিকেও এই জানলার পাশে বসে টাইম কেটে যায়, কি সুন্দর বাইরের সব কিছু দেখা যাচ্ছে। মানে লোনলি ফিল হবে না আর কি, সবসময় বাইরেটা দেখা যাবে আর কি। আর এইখানে দেয়ালে কিছু ডেকোরেশন আছে, খুব হিসেব করে হুক লাগাতে হচ্ছে, কারণ এগুলো আবার ঠিক করে দিয়ে যেতে হবে যাওয়ার সময়। তো এই ফটোগুলো আমার মেয়ে লাগিয়েছে। তো এগুলো ফ্যামিলি ফটো, আমার বড় মেয়ের বাচ্চাদের ফটো। তো আমার ছোটো মেয়ে ওর দিদির আর দিদির বাচ্চাদের ফটো যেখানেই থাকে সেখানেই লাগিয়ে নেয়। এবারে আমি এই বই রাখার র্যাকটা আবার দেখাচ্ছি। এটা বইটা যে এভাবে সাজিয়ে রেখেছে, এটা আমি ঠিক জানি না, আমি মেয়ের থেকে জেনে আমি জানিয়ে দেব। বাবা ঝড় হচ্ছে। জানলার ধারে বসে বসেই বাইরের ঝড় বৃষ্টি উপভোগ করা যায়, এটাই এখানকার বিশেষত্ব। ভিডিওটা কি ভালো লাগলো, আমি আপনাদের উপরেই আশা করে বসে আছি। আপনাদের ভালো লাগলে তবেই আমি সাকসেসফুল। হয়তো কোনো দিন সাকসেসফুল হতেও পারি, আবার নাও হতে পারি। যাই হোক, তাও অপেক্ষা করে আছি। তো আবার পরে দেখা হচ্ছে, আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।